السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. সকলেই নামাজের দুরূদ শরীফটি পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মহতি জলসায় আসার বসার এবং কিছু দিনই আলোচনা মুজাকরা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি যারা এই ফিতনা ফাসাদের সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সামনে রেখে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছেন। আমরা সকলেই বুঝি জানি বর্তমান পরিস্থিতি সর্বাধিক বিবেচনায় অনেকটাই কঠিন। যে কোনো ধরনের দিনই আলোচনার মাজলিস, যে কোনো অনুষ্ঠান আয়োজন করা অন্য যে কোনো সময়ের তুলনায় এখন একটু কঠিন। এরপরেও ভেতর বাহিরে অনেকে অনেক ধরনের কষ্ট করে ত্যাগ স্বীকার করে এই আয়োজন আজকে করেছেন। এজন্য তাদেরকে বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতের উত্তম জাযা নসিব করেন। সকলেই বলি আমিন। এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করতে হয় যারা এই আয়োজনকে সার্থক করেছেন উপস্থিতির মাধ্যমে। আয়োজক যারা, তারা অনেক কষ্ট করেন। উপস্থিতিরা যদি সঠিকভাবে উপস্থিতিটা না দেন তাহলে আয়োজকদের সব কষ্ট বিফলে চলে যায়। এজন্য উপস্থিতি যারা আছেন তাদেরকেও বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই তার কষ্ট, তার ত্যাগ তিতিক্ষা, তার চেষ্টা প্রচেষ্টা সব কিছুর সর্বোত্তম জাযা দুনিয়া ও আখিরাতে নসিব করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে বিষয়টি হলো কোরবানির ইতিহাস, ঐতিহ্য এবং আত্মত্যাগের মাহাত্ম্য। মোটামুটি মৌলিকভাবে আলোচনার দুইটা পয়েন্ট, একটা হলো কোরবানির ইতিহাস, আরেকটা হলো আত্মত্যাগের মাহাত্ম্য, আত্মত্যাগের প্রভাব ইসলাম ধর্মে কেমন। এই দুইটা বিষয় আমার আলোচ্য বিষয়। দুটো বিষয় যদি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হয় তাহলে অনেক লম্বা সময়ের ব্যাপার। আমি মোটামুটি সংক্ষিপ্তভাবে, সময় খুব অল্প, এর মধ্যে যতটুকু না হলেই নয় অতটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সহি কথা বলার এবং আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আলোচনার দুটি পয়েন্টের প্রথম পয়েন্টটি হলো কোরবানির ইতিহাস এবং ঐতিহ্য। কোরবানি এটি একটি ঈদ আনন্দ উৎসব। আমরা এর পূর্বে আরেকটি আনন্দ উৎসব উদযাপন করেছি রমাদানুল মুবারকের শেষে, শাওয়ালের প্রথম তারিখে, শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর আমরা একটি আনন্দ উদযাপন করে থাকি, সেটিকে আমরা বলি ঈদ উল ফিতর। এবং আরেকটি আনন্দ উৎসব মুসলিম সমাজ উদযাপন করে থাকে জিলহজ মাসের 10 তারিখে, সেটি হলো আমাদের কোরবানির ঈদ, ঈদুল আযহা। এভাবে দুটি আনন্দ উৎসবের দিন আমরা পালন করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত এই দুটি আনন্দ মুসলমানদেরকে বিশেষভাবে উপহার দেওয়া হয়েছে। এই আনন্দ উৎসব এটা যে শুধুমাত্র মুসলমানদেরই আছে বিষয়টা এরকম নয়। পৃথিবীর যত জাতিগোষ্ঠী আছে সকলেই বিভিন্ন দিনে তাদের উৎসব আনন্দ এগুলো উদযাপন করে থাকে। আমাদের পৃথিবীতে বর্তমানে খ্রিস্টানরাও আছে। আমরা জানি তারা
ডিসেম্বরের 25 তারিখ 25শে ডিসেম্বরকে তারা তাদের একটি উৎসবের দিবস হিসেবে, বাংলায় আমরা এটাকে চিনি বড়দিন, ইংরেজিতে তারা বলে ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে হিসেবে তারা বড়দিন হিসেবে উৎসবের দিন তারা উদযাপন করে থাকে 25শে ডিসেম্বর। এটা তাদের কাছে আনন্দের দিন, উৎসবের দিন। এমনিভাবে আমাদের বাংলাদেশেও আমাদের আশপাশে অনেক বৌদ্ধ জাতিগোষ্ঠী আছে। পৃথিবীর যেখানেই বৌদ্ধরা আছে তারাও বছরের একটা বিশেষ দিনকে উৎসবের দিন হিসেবে পালন করে থাকে। বাংলা হিসেবে যে বৈশাখ মাস আছে, বৈশাখের যে পূর্ণিমা, বৈশাখের পূর্ণিমার তিথিকে তারা তাদের উৎসবের দিন হিসেবে পালন করে থাকে। তারা মনে করে যে সেদিন গৌতম বুদ্ধ জন্মলাভ করেছেন, সেজন্য তার জন্মদিন হিসেবে তারা এই দিনকে উৎসবের দিন পালন করে থাকে বৈশাখের পূর্ণিমায়। এমনিভাবে আমাদের চারপাশে বিধর্মী হিসেবে যে জাতিগোষ্ঠী সবচেয়ে বেশি আছে, হিন্দু ধর্মের মানুষজন। পৃথিবীতে যে কোনো জাতিগোষ্ঠীর চেয়ে হিন্দুদের উৎসব আনন্দের দিন এটা তুলনামূলক অনেক বেশি। তারা বছরের 12টা মাসে 13টা উৎসব উদযাপন করে থাকে। এর মধ্যে বিশেষভাবে লক্ষ্মী পূজা এবং দুর্গা পূজা, এই দুইটা পূজাকে তারা একটু বিশেষভাবে উৎসব হিসেবে পালন করে থাকে। তো মোটামুটি বিধর্মী হিসেবে এই জাতিগোষ্ঠীগুলো আমরা বিশেষভাবে আলোচনায় আনতে পারি যে এরাও তাদের উৎসবের দিন হিসেবে পালন করে। এছাড়াও পৃথিবীতে আরও যত জাতি, যত মতবাদ আছে, প্রত্যেকেই নিজ নিজ চিন্তা ধ্যান ধারণা হিসেবে বছরের কোনো না কোনো একটা দিন বা অনেকগুলো দিনকে তারা উৎসবের দিন হিসেবে পালন করে। তো আমাদেরও এরকম আল্লাহ পাক প্রদত্ত বছরের দুটো দিন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, এই দুটি দিন বিশেষভাবে আমরা উৎসবের দিন হিসেবে পালন করে থাকি। অন্যদের যে উৎসবের দিন, এটার সাথে আমাদের উৎসবের দিনের বিশেষ পার্থক্য আছে। মৌলিক পার্থক্য সেটা হলো অন্যদের উৎসবের দিন এটা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত, এবং তারা এই উৎসবের দিনটা যেভাবে পালন করে থাকে, আমরা যদি সেটা একটু ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব সেখানে ব্যক্তিগত ভোগ বিলাসের বিষয়টা অনেকটাই প্রাধান্য পায়। ব্যক্তিগত ভোগ বিলাস, নিজের স্বার্থ রক্ষা, এটা অনেকটা প্রাধান্য পায়। কিন্তু সেদিক থেকে আমাদের ইসলামের যে দুইটা উৎসব, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রদত্ত এক বিরাট নিয়ামত, যে দুইটাই উৎসবে মূলত ভোগ নয় বরং ত্যাগের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। ঈদ উল ফিতরের দিকে যদি আমরা তাকাই তাহলে ঈদ উল ফিতরে দীর্ঘ 1 মাস ব্যাপী আমরা রোজা রাখি। অন্য সময়ে যে খাবারগুলো আমাদের হালাল থাকে, খানা বৈধ থাকে, ঈদ উল ফিতরের আগে দীর্ঘ 1 মাস ব্যাপী সেই বৈধ খাবারগুলো আমরা একটা নির্দিষ্ট সময়ে খাই না, গ্রহণ করি না, এবং স্ত্রীর সাথে সহবাস আমরা করি না। এই বিষয়গুলো আমরা ত্যাগ করি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্যে। এবং পাশাপাশি যারা আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তারা খেতে পায় না, তারা ক্ষুধার্ত থাকে বছরের 11টা মাস, আমরা 1 মাস ক্ষুধার্ত থেকে তাদের সাথে আমরা তাদের দুঃখে নিজেরাও ভাগ বসাই, নিজেরাও অংশীদার হই। এটা ইসলামের একমাত্র শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে ভোগ নয় বরং ত্যাগের শিক্ষা দান করে। ঠিক একইভাবে আমরা যদি ঈদ উল আদহার দিকে তাকাই তাহলে দেখব আমরা বহু কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা পরিমাণ পর্যন্ত আমাদের টাকা যদি হয়ে যায় তাহলে নিজের টাকা, নিজের কষ্টের উপার্জন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা উৎসর্গ করতে হয়, কোরবানি করতে হয়। কোরবানি করে কোরবানির গোশতগুলো আমরা 3টা ভাগ করে ফেলি, একটা ভাগ শুধু নিজে রাখি, আর 2টা ভাগ সমাজের আমাদের প্রতিবেশী যারা আছে তাদের মাঝে বিতরণ করে দেই, এবং আরেকটা ভাগ আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা উপযুক্ত আছে তাদেরকে আমরা দিয়ে দেই। তো এভাবে ঈদ উল আদহার এই আনন্দ উৎসবটাও আমরা 10 মিলেমিশে মোহাব্বতের সাথে ভোগের মাধ্যমে নয় বরং নিজের কষ্টের উপার্জনকে ত্যাগের মাধ্যমে আমরা উদযাপন করে থাকি। এটা একমাত্র ইসলামের আনন্দ উৎসবের মধ্যেই পাওয়া যায়, আর অন্য কারো উৎসবের মধ্যে এই দৃষ্টিকোণ এটা খুঁজে পাওয়া যায় না।
তো এই দিক থেকে আমরা শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ, যে আমরা এমন এক ধর্মের অনুসারী আলহামদুলিল্লাহ, যে ধর্ম আমাদেরকে ভোগ নয় বরং ত্যাগ শিখায়, যে ধর্ম আমাদেরকে স্বার্থপর বানায় না, বরং অন্য 10 জন অসহায় মানুষকে একসঙ্গে নিয়ে মিলেমিশে মহাব্বতের সাথে ঐক্যের এক সম্প্রীতির সমাজ গড়তে শেখায় আলহামদুলিল্লাহ। তো এমন এক ধর্ম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো আগে যে ঈদের আনন্দটি আমরা উদযাপন করেছি রমাদানের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, সেটি তো গিয়েছে। এখন আমাদের সামনে যে বিশেষ একটি ঈদের আনন্দ আসছে, সেটির ইতিহাস এবং ঐতিহ্য বিষয়ে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের সচেতন দৃষ্টিভঙ্গি থাকা উচিত, প্রত্যেকের জানা উচিত, যাতে করে এটার মূল শিক্ষা এবং মূল দর্শন, মূল দীক্ষা আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি এবং আমাদের কোরবানিগুলো যেন সেই শিক্ষার আলোকে চমৎকারভাবে আমরা পেশ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেভাবে তৌফিক দান করেন। এই জন্য ইতিহাস ঐতিহ্য প্রত্যেকটা মানুষের জানা অত্যন্ত জরুরি। যে কোনো বিষয়ের ইতিহাস আপনারা জানেন, ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক আলোচনাগুলো একটু দীর্ঘ হয়ে থাকে। যদি পার্ট টু পার্ট আমরা আলোচনা করতে যাই, অনেক লম্বা চৌড়া আলোচনার বিষয়। আমি একটু অনুরোধ করছি আপনাদেরকে একটু কান খাড়া করে মনোযোগটা দিয়ে একটু শোনার চেষ্টা করি, কোনো পয়েন্ট যাতে ছুটে না যায়। কোরবানির ইতিহাসটা যদি আমরা মৌলিক পয়েন্টগুলো ধরেও আলোচনা করতে চাই, তবুও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে মোট 4টা পর্বে আলোচনা করতে হয়। কয়টা পর্বে? 4টা পর্বে। একটু সকলের মনোযোগ আকর্ষণ করছি, মেহেরবানি করে একটু মনোযোগ দেব। 1 নম্বর প্রেক্ষাপট হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানির যে শিক্ষা শুরু হয়েছে সেই বিষয়টি। 2 নম্বর কোরবানির প্রেক্ষাপট হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, তার ঐতিহাসিক আত্মত্যাগের মধ্য দিয়ে কোরবানির সবচেয়ে মূল শিক্ষা এবং দর্শন পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে। সেই প্রেক্ষাপটটি 2 নম্বরে আমাদের আলোচনা করতে হয়। 3 নম্বরে আলোচনায় আসবে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনা মুনাওয়ারাতে কোরবানির যে বিষয়টি আবারও মুসলিম উম্মার জন্য ওয়াজিব হিসাবে বিধিবদ্ধ হয়েছে, সেই বিষয়টি আলোচনা করতে হবে 3 নম্বরে। চতুর্থত আমাদেরকে আলোচনা করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনারা অনেকে জেনে থাকবেন হয়তো, বাংলাদেশের ইতিহাসের সাথে কোরবানির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ চতুর্থত আলোচনা করব। বাংলাদেশের মুসলিম উম্মাহের জন্য, বাংলাদেশের মুসলিম উম্মাহের এই বাংলাদেশে সুন্দরভাবে বসবাসের পেছনে কোরবানিরই একটা গুরুত্বপূর্ণ ইতিহাস এবং প্রেক্ষাপট সেখানে কাজ করেছে। এই 4টা মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইতিহাসের মূল টার্নিং পয়েন্ট নিয়ে আমরা অবশ্যই আলোচনা করতে হয়। খুব ছোট্ট করে ইনশাআল্লাহ আমি সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত হলো কোরবানির সর্বপ্রথম প্রেক্ষাপট হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন পুত্র হাবিল এবং কাবিলের কোরবানির মধ্য দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির বাস্তবায়ন হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন পুত্র সন্তান ছিলেন, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়কে আল্লাহ পাকের জন্য ইখলাসের সাথে কোরবানি পেশ করার আদেশ করেছেন। তো হাবিল মূলত ছিলেন একজন রাখাল, তিনি পশুপালন করতেন। তো তার পশুপালের মধ্য থেকে তিনি একটি উপযুক্ত হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি হিসেবে পেশ করলেন। কাবিল ছিলেন একজন কৃষক। কাবিল তিনি বিভিন্ন ফসলি জমি চাষাবাদ করতেন। তো তার চাষাবাদের মধ্য থেকে কিছু গম, কিছু ধান তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি হিসেবে পেশ করলেন। তো তৎকালীন সময়ে কোরবানি কবুল করার জন্য একটা বিশেষ আলামত ছিল। আমাদের বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন, দুনিয়ার মানুষের সামনে আমাদের লজ্জিত হতে হয় না। কিন্তু তৎকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি পেশ করার বিশেষ একটা আলামত রেখেছিলেন। সেটা হলো আসমান থেকে একটা আগুনের গোলা এসে যে কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, সেটাকে আগুনের গোলা এসে পুড়িয়ে ভস্মীভূত করে সেটাকে নিশ্চিহ্ন করে দিত, সেটার কোনো চিহ্ন দুনিয়াতে বাকি থাকতো না।
আর যার কোরবানিটা কবুল হতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সেভাবেই রেখে দিতেন। আকাশের কোনো আগুনের গোলা সেটাকে এসে পুড়িয়ে ভস্মীভূত করতো না, সেটা যেভাবে দেওয়া হতো সেভাবেই থেকে যেত। তো হাবিল যে কোরবানিটা করেছিলেন, তিনি অত্যন্ত ইখলাসের সাথে, তাকওয়া পরহেজগারিতার সাথে তিনি সে কোরবানি পেশ করেছিলেন এবং অত্যন্ত উত্তম জিনিস তিনি পেশ করেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিটি কবুল করে নিয়েছেন এবং আসমান থেকে আগুনের একটি গোলা এসে তার সেই কোরবানির যে দুম্বাটি, হৃষ্টপুষ্ট দুম্বা তিনি দিয়েছিলেন, সেটিকে পুড়িয়ে ভস্মীভূত করে নিশ্চিহ্ন করে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিটাকে কবুল করে নিলেন। অপরদিকে কাবিল যিনি ছিলেন, তিনি হয়তো তার হৃদয়ে কোনো ধরনের লৌকিকতা ছিল, অথবা তার সামর্থ্য যতটুকু ছিল তিনি ততটুকু উপযুক্ত কোরবানি আল্লাহ পাকের জন্য পেশ করতে পারেন নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করেন নাই। তার কোরবানি যেভাবে দিয়েছেন সেভাবেই ওখানেই পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে কাবিল তার ভাই হাবিলের উপর গোসান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায় এবং সে জনসম্মুখে হত্যার হুমকি দিয়ে বসে হাবিলকে। কোরআন মাজিদের আয়াত আল্লাহ পাক বলেন, লা আখতুলান্নাক, কাবিল বলে বসে যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের ইখলাসের কারণে, একজনের বুজুর্গির কারণে তার আমল কবুল করবেন, এই কবুলিয়তের কারণে আরেকজন তাকে হুমকি দিয়ে বসবে, এটা কি করে হতে পারে? তো হাবিল যিনি ছিলেন অত্যন্ত নম্রভদ্র সভ্য মানুষ, তো তিনি অত্যন্ত চমৎকার একটি জবাব কাবিলের এই হুমকির বিপরীতে তিনি দিয়েছিলেন, যে জবাবটি আমাদের উম্মতে মুসলিমার জন্য এবং গোটা জনমানুষের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের শিক্ষা। যখনই আমরা যে কোনো ইবাদত পেশ করে থাকি, সেই ইবাদতটা আল্লাহ পাক কীভাবে কবুল করবেন, এই বিষয়ে একটা মূল নীতি হাবিল তখন ওই হুমকির জবাবে তিনি দিয়েছেন এবং কোরআন মাজিদে আল্লাহ পাক সেই কথাটি উদ্ধৃত করে দিয়েছেন। কোরআন মাজিদে আলোচনাটি এভাবে এসেছে, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনাটা সুন্দরভাবে বিবৃত করে শুনিয়ে দিন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি পেশ করলো, কিন্তু আল্লাহ পাক ইখলাসের কারণে একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানিটি কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাক, এর পরিপ্রেক্ষিতে তাদের একজন অর্থাৎ কাবিল বলে বসলো, হুমকি দিয়ে বসলো, আমি অবশ্যই তোমাকে অর্থাৎ হাবিলকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হত্যার হুমকির পরিবর্তে হাবিল নম্র সভ্য বুজুর্গ মানুষ, তিনি চমৎকার একটি মূলনীতি পেশ করলেন। তামাম দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান মুত্তাকির জন্য এটা চিরজীবনের শিক্ষা। হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদত কবুল করে থাকেন একমাত্র তাকওয়ার উপর ভিত্তি করে। কোনো ধন সম্পদের প্রাচুর্য আল্লাহ পাক দেখেন না, গায়ে গতরে অনেক বেশি গোশত আছে এটা আল্লাহ পাক দেখেন না, খুব বেশি ক্ষমতার দাপট আছে এটাও আল্লাহ পাক দেখেন না। একমাত্র তাকওয়ার ভিত্তিতে যে ইবাদত পেশ করা হয়, সেই ইবাদতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়। কোরআন মাজিদে সূরাতুল মাইদায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই চমৎকারভাবে উদ্ধৃত করে দিলেন, যেটি আমাদের জন্য এবং সমস্ত মুমিন মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য শিক্ষা। কেউ যেন ধন সম্পদের বাহাদুরি না দেখায়, কেউ যেন গায়ে গতরে গোশত বেশি হলে, লম্বা চৌড়া হলে সেই বাহাদুরি না দেখায়, কেউ যেন তার ক্ষমতার পাওয়ারটা না দেখায়, বরং আল্লাহ পাকের কাছে পাওয়ার মাত্র একটা পাওয়ারই আল্লাহ পাকের কাছে কবুল হবে, সেটা হলো তাকওয়ার পাওয়ার, ভিতরের সৌন্দর্যের পাওয়ার, আন্তর্জাতিক হওয়ার পাওয়ার নয়, বরং আন্তর্জাতিক হওয়ার পাওয়ার। কিসের পাওয়ার বলেন ভাই? আন্তর্জাতিক হওয়ার কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই, সেলিব্রিটি হওয়ার কোনো পাওয়ার আল্লাহ পাকের কাছে নাই। আল্লাহ পাকের কাছে দাম কিসের? আন্তর্জাতিক হওয়ার পাওয়ার, অন্তরটা বিশুদ্ধ হওয়ার পাওয়ার একমাত্র আল্লাহ পাকের কাছে দাম আছে, এছাড়া কোনো দাম নেই। এটা ছিল সর্বপ্রথম কোরবানির প্রেক্ষাপট। এরপরে সামান্য কিছুদিন যাওয়ার পর
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসতে না আসতেই আল্লাহ পাক প্রদত্ত এই কুরবানির বিধানটি উম্মতের মাঝে বিকৃত হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষজন অনেক বেশি পরিমাণে মূর্তি পূজার দিকে তারা ধাবিত হয়েছে। আপনারা জানেন, লম্বা সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক কিছু মানুষই তার দাওয়াতে সাড়া দিয়ে তার নৌকাতে আরোহণ করেছিলেন। এছাড়া পুরা দুনিয়ার বেশিরভাগ মানুষই তারা মুশরিক ছিল। তারা মূলত সমস্ত ইবাদত আরাধনা করত মূর্তির জন্য, বিভিন্ন উপাসনা যা কিছু করত সব কিছু তারা করত মূর্তির জন্য, এবং কোরবানিটাও তারা পেশ করত মূর্তির জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এভাবে চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরবানির নতুন সংস্করণ, নতুন এমন এক ইতিহাস, নতুন এমন এক শিক্ষা পৃথিবীর মানুষকে দান করলেন, যে আত্মোৎসর্গের নমুনা দুনিয়ার মানুষ না আগে কখনো দেখেছে, না আর কখনো দেখতে পাবে। আপনারা জানেন, কোরআন মাজিদেও এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত পরীক্ষা আল্লাহ পাক কোনো আম্বিয়া কেরামকে করেননি। কোরআন মাজিদের আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আপনার রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে পরবর্তী সমস্ত উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা এবং ইমাম বানিয়ে দিলেন। কি বানালেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানিয়ে দিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পরবর্তী উম্মতের কারো মাঝে কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই। সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের ইমাম, নিজের নেতা হিসেবে সবাই অ্যানাউন্স করেছে, ঘোষণা করেছে। হ্যাঁ, পার্থক্য এতটুকু যে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর থাকতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মোৎসর্গের এমন এক নমুনা পেশ করেছেন যার দৃষ্টান্ত দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুস সাফফাতে এই বিষয়টি মোটামুটি আলোচনা করেছেন। আরও অনেক সূরা মিলিয়ে মূল আলোচনাটি খুঁজে পাওয়া যায়, তবে সূরাতুস সাফফাতের মধ্যে এর আলোচনাটা বেশি বিস্তারিত আলোচিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 80 বছর পর্যন্ত নিঃসন্তান রেখেছেন। কত বছর? 80 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না। তো যাদের সন্তান থাকে না তারা জানেন যে সন্তানের মায়া কী পরিমাণ। 80টা বছর অপেক্ষা এবং দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রতিনিয়ত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, ও আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। দোয়া দোয়া এবং দাওয়া, প্রতিনিয়ত চেষ্টা প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে বছরের পর বছর এভাবে চলতে চলতে 80টা বছর পার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তান হিসেবে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। কত মায়া, কত মোহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা এই সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের থাকতে পারে, যারা বাবা হয়েছি তারা কিছুটা হলেও আন্দাজ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুত্র সন্তানকে নিয়ে যখন তিনি খুব চষে বেড়াচ্ছেন দুনিয়াতে, ইসমাঈল আলাইহিস সালাম একটু হাঁটা চলার বয়সে উপনীত হলেন, ঠিক সেই সময়টাতে যখন নাকি সন্তানের প্রতি মায়া স্বাভাবিকের তুলনায় আরেকটু বেড়ে যায়, সন্তান একটু কাঁচা পাকা কিছু কথা বলে, একটু হাঁটা চলা করতে শিখে, বাবার সাথে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কৌতূহল, কিউরিওসিটি অনেক পরিমাণে থাকে। কি বলেন, থাকে না? আমাদের সন্তানরা, আমরাও যখন ছোট ছিলাম নানাকে দাদাকে ধরে প্রশ্নের শেষ নাই। এই নদীটা কি, এই নদীটা কেন, কেনর উপরে কেন, বলেন না? এরকম প্রশ্ন আছে না? অনেক প্রশ্ন আছে নিরর্থক, এগুলোর কোনো উত্তর অনেক বড় বড় বিজ্ঞানীরাও সেগুলোর উত্তর দিতে পারবে না। এরকম প্রশ্ন বাচ্চারা করে থাকে। এমন একটা সময়, যে সময়টায় বাচ্চার প্রতি মায়া মোহাব্বত অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়, এবং যারা লেখক আছেন তারা সেই সময়টার কথা বিশেষভাবে লিখে থাকেন তাদের উপন্যাসে, তাদের কিতাবে, তাদের বিভিন্ন বই পুস্তকে। সেই সময়টাতে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই সময়ে
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছেন। এই জায়গাটাতে একটা ইতিহাসের বিভিন্ন জায়গায় এবং আমাদের অনেকের আলোচনায় একটা কথা উঠে আসে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 100 উট কোরবানি করেছেন, তারপরের দিন আবার স্বপ্ন দেখেছেন, তারপরে আবার 100টা উট কোরবানি করেছেন, আবার স্বপ্ন দেখেছেন, আবার 100টা উট কোরবানি করেছেন। এই বিষয়টার কোনো ভিত্তি আসলে ইতিহাসে পাওয়া যায় না, এটা জাল কথা। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি করার বিষয়টা স্বপ্নে দেখলেন, স্বপ্নে আদিষ্ট হলেন। তো স্বপ্নে আদিষ্ট হওয়ার পরের দিনই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তিনি এই কথাটা পেশ করলেন। কোরআন মাজিদে সূরাতুস সাফফাতে এই কথাটা আলোচিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন তার পুত্রকে, ও প্রিয় বাচ্চা, ও প্রিয় পুত্র, ও প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি বলো তোমার মতামত কি। আল্লাহ পাক যে আমাকে স্বপ্নে এটা দেখালেন, এখন তোমার মতামত কি? আল্লাহ পাকের এই আদেশের সামনে আমি এখন কি করতে পারি, তোমার মতামত পেশ করো। আমরা তো জানি সমস্ত আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন এটা আসলে আমাদের মতো স্বপ্ন নয়। আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন ওহী হয়ে থাকে। আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন কি হয় ভাইরা? ওহী হয়, ওহী। তো ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বললেন, তো বাপের বেটা সাদ্দাম, আমরা বলি না বাপের বেটা সাদ্দাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমন আমাদের জন্য আদর্শ ছিলেন, আল্লাহ পাকের কাছে লম্বা সময় আদর্শ পুত্রই তো তিনি চেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন তেমন কলিজার টুকরা সন্তান, আদর্শ সন্তান। আল্লাহ পাক একজন ধৈর্যশীল সন্তান তাকে দিয়েছেন। সঙ্গে সঙ্গে উত্তরে তিনি বলে বসলেন, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশটা করেছেন, আপনি সেই আদেশটা বাস্তবায়ন করুন। এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আপনি আমাকে একজন ধৈর্যশীল মানুষ পাবেন, একজন ধৈর্যশীল পাবেন। আমি নড়াচড়া করব না, আমি আপনাকে মায়া দেখাবো না, মায়ায় জড়াবো না, আপনাকে পিছনের দিকে সরার জন্য শিক্ষা দিব না। আমি আপনাকে শিক্ষা এটাই দিব যে আপনি আমাকে সেই কাজটাই করেন যে কাজটা আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন। আপনি আমাকে একজন ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের সেই আদেশ বাস্তবায়নের জন্য, লম্বা চৌড়া কথা শর্টকাটে আমরা বলি, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ছুটলেন জবাই করার সেই নির্ধারিত জায়গার দিকে। পথিমধ্যে 3টা জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল, যে 3টা জায়গাতে আজও পর্যন্ত হাজি সাহেবগণ হজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, ওয়াজিব বিধান হিসেবে তারা সেখানে পাথর মেরে থাকেন। যদিও সেখানে শয়তান নাই, তারপরেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে শয়তানকে পাথর মেরেছিলেন, শয়তানের সেই কুমন্ত্রণা, শয়তানের সেই ধোঁকাকে উপেক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তার স্মারক হিসেবে এখনও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য সেটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন হজের একটা বিধান হিসেবে। 3টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে। তিনি উপেক্ষা করে 3টা জায়গা পার করে নির্ধারিত জায়গায় গিয়ে হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবাইয়ের জন্য উপর করে শুইয়ে দিলেন। কিভাবে? উপর করে শুইয়ে দিলেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় চিৎ করে শুইয়েছেন, তবে কাত করে কি বলে, আমরা এটা কি বলি, চিৎ করে তিনি শোয়ান নাই। কেন? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় চিৎ করে যদি তিনি শোয়ান, তাহলে ছেলের চেহারা, মায়াময় চেহারা, 80 বছর পরে যে সন্তানকে তিনি কলিজার টুকরা সন্তানকে উপহার পেয়েছেন, সেই ছেলের চেহারাটা দেখলে হয়তো মায়া লেগে যেতে পারে। আল্লাহ পাকের আদেশ বাস্তবায়নে হয়তো বিলম্ব হতে পারে। এই জন্য আল্লাহ পাকের আদেশই শিরোধার্য, এটাই আমার সবচেয়ে বড় পালনীয় বিষয়। সন্তানকে উপর করে শুইয়ে দিলেন, মায়াটাও যেন মাঝখানে বিলম্বের কারণ না হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। আত্মোৎসর্গের এমন নমুনা পৃথিবীতে আর কে কখন দেখেছে? কে কখন দেখেছে? এত বড় পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হয়ে গেলেন, ছুরি বসিয়ে দিলেন ছেলের গর্দানের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ
জান্নাত থেকে একটি দুম্বা আল্লাহ পাক কোরবানির জন্য ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে পাঠিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করলেন, কিন্তু জবাই হয়ে গেল কি? জান্নাত থেকে প্রেরিত সেই দুম্বাটা জবাই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতের সেই দুম্বাটাকে কোরবানি হিসাবে কবুল করে নিলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো আল্লাহ পাকের আদেশের সামনে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে চিৎ করে উপর করে শুইয়ে দিলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তৎক্ষণাৎ আমি বললাম, ও আমার বান্দা, ও আমার খলিল ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে আপনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নেককারদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই আপনাকে যে পরীক্ষায় ফেলা হয়েছে এটা অনেক বড় এক পরীক্ষা ছিল, স্পষ্ট এক পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তো আমি আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ করে দিলাম। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতের এক চমৎকার দুম্বাকে আমি কুরবানি হিসেবে কবুল করে নিলাম। কোরআন মাজিদের সূরাতুস সাফফাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির এই ঐতিহাসিক দ্বিতীয় প্রেক্ষাপটটি এভাবে আলোচনা করেছেন। সময় খুব স্বল্প। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে তিনি যে উম্মত রেখে গিয়েছেন, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের এই আত্মোৎসর্গের ইতিহাস এবং এই আদর্শকে তারা বিসর্জন দিয়ে কোরবানির এই বিধানটাকে তারাও বিকৃত করে ফেলেছে। পরবর্তী জামানায় এটা আবার বিকৃত হয়েছে, এবং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে মক্কা নগরীতে নবীজি নবুয়তের দাওয়াত দিবেন, সেই মুহূর্তে মক্কা নগরীতে জাহিলি সমাজে কোরবানির যে বিকৃত অবস্থা প্রচলিত ছিল, সেটা আমরা ইতিহাসের মধ্যে এভাবে পাই। মক্কা নগরীতে মুশরিকদের যে জায়গাটা ছিল, সেখানে ছিল কোরবানির বিকৃত একটা রূপ, এবং মদিনা মুনাওয়ারায় যেখানে ইহুদিদের প্রভাব বেশি ছিল, সেখানেই ছিল কোরবানির আরেকটা বিকৃত রূপ। মক্কা নগরীতে মক্কার মুশরিকরা নবীজির নবুয়তের দাওয়াতের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সেই শিক্ষাকে বিকৃত করে তারা যে কোরবানির প্রথা, যে বলিদান প্রথা তারা মূলত চালু করেছিল, সেটা ছিল রজব মাসে তারা আতিয়াহ নামে, আতিয়াহ এবং ফারা, আতিয়াহ একটা আরেকটা হলো ফারা, এই দুইটা নামে তারা দুইটা বলিদান, আমরা এটাকে কোরবানি বলবো না, বলিদান অনুষ্ঠান তারা উদযাপন করত। এটাকে তারা আল্লাহ পাকের নামে নয়, বরং লাত, মানাত, উজ্জা, হবল এরকম অনেক মূর্তি তারা বানিয়েছিল। এই সমস্ত মূর্তির নামে তারা উৎসর্গ করত, এবং কোরবানির রক্তটাকে তারা এই মূর্তির গায়ে মেখে দিত। এবং কোথাও এরকম প্রচলন ছিল যে নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করত, নিজের কলিজার টুকরা সন্তানের গলা কেটে দিত বিভিন্ন মূর্তির নামে, এবং সেই কলিজার টুকরা সন্তানের জবাইকৃত যে রক্ত আছে সেই রক্তটাকে মূর্তির গায়ে মাখত। এবং এমনও নৃশংস কাজ তারা করত, হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে বিভিন্ন মৃত মানুষ তাদের কবরের উপরে বিভিন্ন জন্তু জানোয়ারকে কোরবানি দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য, বলি দেওয়ার জন্য তারা ক্ষুধার্ত রেখে এই প্রাণীটাকে ওখানে বেঁধে রাখত। দিনের পর দিন কোনো খাবার তারা দিত না, যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় এই পশুটা ছটফট করতে 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 সেখানে সেটা মারা যেত, এবং এটাকে তারা অনেক বড় একটা ইবাদত মনে করত। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এত ভয়ঙ্কর নৃশংস আচরণ এই জাহিলি সমাজে পরিচালিত হতো। ঠিক সেই সময় আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজের সমস্ত কুপ্রথাকে পায়ে দোলে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির বিধান প্রচলিত করলেন মদিনা মুনাওয়ারাতে গিয়ে। মক্কা মুকাররমায় নবীজি যতদিন ছিলেন, যত কুপ্রথা ছিল সব কুপ্রথাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করলেন। আতিয়া নামক যে কুপ্রথা ছিল এবং ফারা নামক যে কুপ্রথা ছিল বলিদানের অনুষ্ঠান, আমাদের নবীজি সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করলেন। এরপরে নবীজি হিজরত করে গেলেন কোথায়? মদিনা মুনাওয়ারায়।
সেখানে গিয়ে দেখলেন সেখানকার ইহুদি খ্রিস্টান ইহুদিরা যারা আছে ইহুদি প্রভাবিত অঞ্চলে সেখানে আবার দুইটা বিশেষ আনন্দ উৎসব উদযাপন করা হয়। একটা হলো আমাদের যে শরৎকাল আছে না, শরৎ, এই শরতের পূর্ণিমায় তারা একটা অনুষ্ঠান উদযাপন করত, এটাকে তারা বলতো নওরোজ। কি বলতো? ভালো করে খেয়াল করেন, মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শরতের পূর্ণিমায় একটা উৎসব উদযাপন করত, এটার নাম ছিল নওরোজ। আরেকটা উৎসব তারা উদযাপন করত বসন্তের পূর্ণিমায়, এটার নাম দিয়েছিল মেহেরজান। কি নাম? একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। এই দুইটা উৎসব তারা উদযাপন করত, একটা শরতে আর একটা হলো বসন্তে। শরতের পূর্ণিমায় যে উৎসবটা উদযাপন করত এটার জন্য 6 দিন ধার্য করা ছিল। কয় দিন? বসন্তে যেটা উদযাপন করত মেহেরজান নামে, সেটার জন্য 6 দিন ধার্য করা ছিল। এবং তাদের মধ্যে দেখেন এমন শ্রেণী বৈষম্য ছিল, এমন জুলুম অবিচারের প্রথা চালু ছিল। তারা এই নওরোজ নামক যে 6 দিনের উৎসব পালন করত, এই 6 দিনের মধ্যে 5 দিন ছিল বড়লোক ধনী যারা আছে, বিত্তশালী ক্ষমতাশালী যারা আছে, তাদের জন্য কয় দিন বলেন? 5 দিন। আর একটা দিন খুব নিরীহভাবে খুব লজ্জার সাথে উদযাপন করতে হলো গরিব অসহায় মানুষেরা। ঠিক একইভাবে মেহেরজানের জন্য তাদের 6টা দিন ধার্য করা ছিল। 5 দিন ছিল বড়লোকের জন্য আর 1 দিন ছিল হলো অসহায় গরিব মানুষের জন্য। এবং সে একটা দিনও তারা সুন্দরভাবে উদযাপন করতো না। তাদেরকে সেদিন লাঞ্ছিত করা হতো, বিভিন্ন ধরনের কথা তাদেরকে বলা হতো, গালমন্দ করা হতো। কোনো রকমে তারা সেই দিনটা উদযাপন করে বাড়িতে উঠে যেত। এইভাবে শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য এবং জুলুম অবিচারের সাথে এই অনুষ্ঠান, এই প্রথা চালু করা হয়েছিল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় যান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীজি যাওয়ার পরে সেখানে দেখলেন দুটি অনুষ্ঠান তারা উদযাপন করে। জিজ্ঞাসা করলেন যে এই দুইটা অনুষ্ঠান কিসের অনুষ্ঠান? তো তারা বলল, জাহিলি সমাজ থেকেই অনেক আগে থেকে আমরা এই দুইটা অনুষ্ঠান উদযাপন করি, একটা নওরোজ আর একটা মেহেরজান, একটা শরতে আর একটা বসন্তে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটি কুপ্রথার বিনিময়ে আল্লাহ পাক দুটি বিশেষ চমৎকার আনন্দের উৎসবের ঈদ উপহার হিসেবে তোমাদেরকে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর এবং আরেকটি হলো ঈদুল আযহা। আলহামদুলিল্লাহ, এই চমৎকার দুটি ঈদ আমাদেরকে দিয়েছেন। আমি শুরুতেই বলেছিলাম অন্যদের ঈদের প্রথা, অন্যদের আনন্দের প্রথার সাথে আমাদের ঈদের আনন্দের সাথে মৌলিক পার্থক্য এখানেই। অন্যদের আনন্দ হলো ভোগের আনন্দ আর আমাদের আনন্দ হলো ত্যাগের আনন্দ। এই দুইটি আনন্দের উৎসব আল্লাহ পাকের নবী আমাদেরকে দান করেছেন। কোরআন মাজিদের আয়াত চলে এসেছে 2য় হিজরিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও প্রিয় নবীজি, আপনাকে আমি সন্তুষ্ট হয়ে একটা নিয়ামত দান করেছি। জান্নাতে আপনার একটা নহর থাকবে, কাউসার নামক নহর। কি নহর? কাউসার নামক একটা নদী আপনাকে আমি দান করেছি। এই নদী দ্বারা আপনি যেমন উপকৃত হবেন, আপনার উম্মতও উপকৃত হবে। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি সালাত কায়েম করুন এবং আপনিও আপনার উম্মত সকলেই কোরবানি করুন। 2য় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিটা ওয়াজিব করে দিলেন। এখান থেকে 3য় পর্যায়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরবানির যে বিকৃত প্রথা ছিল সেটা আমাদের নবীজি আবার পুনরুদ্ধার করলেন, পুনঃপ্রচার করলেন এবং নতুন করে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে জাগ্রত করে আমরা এখন যে কোরবানি করে থাকি সেই কোরবানি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে দিলেন। এই ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঐতিহাসিক বিষয়। আজানের মনে হয় 3 মিনিট আছে, খুব শর্টকাটে শেষ করছি। আমাদের বাংলাদেশের একটা প্রেক্ষাপট এখানে না বললেই নয়। আমাদের বাংলাদেশে সিলেট নগরীতে একটা সময় গৌর গোবিন্দ নামে একজন হিন্দু, তিনি রাজা হিসেবে ছিলেন। হিন্দুদের রাজত্বের সর্বশেষ রাজা ছিলেন তিনি, গৌর গোবিন্দ। তার সময়ে তার যেই রাজ্য ছিল, তার রাজত্বের মধ্যে 13টা মুসলিম পরিবার ছিল। কয়টা? শর্টকাটে বলছি, 13টা মুসলিম পরিবার। এর মধ্যে একটা মুসলিম পরিবারের কর্ণধার ছিলেন যার নাম ছিল শেখ বুরহানুদ্দিন। শেখ বুরহানুদ্দিন, তার ঘরে কোনো সন্তান ছিল না। তো তিনি আল্লাহ পাকের দরবারে মান্নত করলেন যে একজন সন্তান যদি হয় তো আমি আল্লাহ পাকের জন্য একটা কোরবানি পেশ করব। তো আল্লাহ পাক তার ঘরে একটা সন্তান দিলেন। তো মান্নত পূরণার্থে তিনি আল্লাহ পাকের জন্য একটা কোরবানি পেশ করলেন। তো কোরবানি যেদিন কাটলেন,
কোরবানির গোশতগুলো টুকরো করার পরে একটা কাক তার কোরবানির গোশতের টুকরা থেকে একটা টুকরা নিয়ে উড়ে চলে গেল সেই রাজার রাজপ্রাসাদে। সেখানে গিয়ে সেই গোশতের টুকরাটা তার মুখ থেকে পড়ে গেল রাজার প্রাসাদের মধ্যে। এবার রাজা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে একজন মুসলিম কোরবানি করেছে, তো সে তো হিন্দু, কোরবানি পছন্দ করে না। সে রাগান্বিত হয়ে তৎক্ষণাৎ তাকে ডাকিয়ে আনলো এবং তার চোখের সামনে তার আল্লাহ পাক তাকে যে পুত্র সন্তান দিয়েছিলেন সেই সন্তানকে চোখের সামনে জবাই করে হত্যা করল। এবং সে সমস্ত মুসলমানদের জন্য কোরবানির প্রথা এটা নিষিদ্ধ ঘোষণা করল, গৌর গোবিন্দ। এই ঘটনা যখন হলো তখন শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি সেখান থেকে সফর করে চলে গেলেন দিল্লির সালতানাতে। সেখানে সুলতান হিসেবে তখন ছিলেন আলাউদ্দিন খিলজি। তার কাছে তিনি নালিশ দিলেন। আলাউদ্দিন খিলজি তখন তার সেনাদের মধ্য থেকে একটা ব্যাটালিয়ান, যার প্রধান ছিলেন নাসির উদ্দিন, সেই নাসির উদ্দিনকে সেনাপতি বানিয়ে একটা ব্যাটালিয়ান পাঠালেন এবং পথিমধ্যে তার সাথে সংযুক্ত হলেন শাহ জালাল রহিমাহুল্লাহ, একজন বড় পীর হিসেবে আমরা তাকে জানি, বড় বুজুর্গ হিসেবে জানি। তিনি তার সাথে আরও 360 জন সদস্য ছিলেন, যারা সবাই আল্লাহওয়ালা ছিলেন। আমরা বলি 360 ওলি, বলি না? এই 360 জন এই ব্যাটালিয়ানকে নিয়ে শাহ জালাল রাহিমাহুল্লাহ তিনিও ওই বাহিনীর সাথে যুক্ত হলেন। উভয় বাহিনী মিলে সেই গৌর গোবিন্দর সেই রাজত্বে আক্রমণ করলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পীর সাহেবদের মাধ্যমে, সেই বুজুর্গদের মাধ্যমে, আল্লাহর ওলি মুজাহিদিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেট নগরীতে মুসলমানদের রাজত্ব কায়েম করলেন। এই বাংলাদেশে মুসলিমদের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার পিছনে এই ঘটনা, এই কোরবানির ইতিহাস, এটা অন্যতম বিশেষ ইতিহাস হিসেবে এখনও পর্যন্ত ইতিহাসে বেশ স্বাক্ষর রেখেছে। আজানটা দেওয়া হয়ে যাক, তারপরে শেষ করে দিচ্ছি নাকি? যাই হোক, তো ঐতিহাসিকভাবে কোরবানির যে ইতিহাসটা আমরা আলোচনা করছিলাম, 4টা প্রেক্ষাপটে মৌলিক ইতিহাসটা আলোচনা হলো। প্রথমত আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এটা সর্বোচ্চ চমৎকার একটা বিধান হিসেবে স্বীকৃত হলো। এরপরে আবার এটা বিকৃত হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা আবার ওয়াজিব বিধান হিসেবে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করলেন। এবং চতুর্থত আমাদের বাংলাদেশে কোরবানির একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আলোচনা করলাম। আমার আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে আত্মত্যাগের মাহাত্ম্য, আত্মত্যাগের প্রভাব। আত্মত্যাগের প্রভাব কি, ইসলামে আত্মত্যাগের প্রভাবটা কি? তো যে আলোচনাটা এতক্ষণ হয়েছে এখান থেকে মোটামুটি অনেক অংশ আমরা বুঝেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হিসেবে করার দিলেন, ইমাম হিসেবে স্বীকৃতি দিলেন, এই ইমাম হিসেবে স্বীকৃতি দেওয়ার পিছনে মূল কাজ করেছে কি? ওনার এই আত্মত্যাগ, ওনার এই সমস্ত নিজের যত ধরনের ইচ্ছা আছে, নিজের যত ধরনের আকুতি আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে তিনি বিসর্জন দিয়েছেন, যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইমাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং আমাদের 2টা ঈদের ব্যাপারে আলোচনা করেছি। 2টা মূল আনন্দের উৎসবের মধ্যেও ত্যাগের বিষয়টি বিশেষভাবে আলোচিত হলো। এখানে আসলে ভোগের বিষয়টা খেয়াল করা হয়নি। ত্যাগ, প্রত্যেকটা ঈদের মধ্যেই মুসলমানরা অনেক বড় বড় ত্যাগ করছে। ত্যাগের মাধ্যমে আসলে আমাদের মূল আনন্দ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। লম্বা চওড়া কথা আসলে এই বিষয়ে সময় থাকলে আমি বলতাম, ভালো লাগতো। অনেক হাদিসের ঘটনা আমি আলোচনার জন্য নিয়ে এসেছিলাম। যাই হোক, একটা বিশেষ ঘটনা, বিশেষ করে এখানে যুবক মানুষ যারা আছে তাদের জন্য একটু শিক্ষণীয় হিসেবে আমি একটু আলোচনা করতে চাই। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মূল টার্নিং পয়েন্ট ছিল হিজরত। কি? হিজরত। আমি আলোচনা শেষ করে দিচ্ছি খুব অল্প সময়ে। হিজরত, হিজরত শব্দের অর্থই হলো ত্যাগ করা। হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ করা। সমস্ত মুমিন মুসলমানরা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মূল যে ইসলামের শক্তি ছিলেন, তারা সবাই তাদের সমস্ত আত্মীয় স্বজন, প্রিয়জন, সম্পদ টম্পদ সব কিছু রেখে, সব বিসর্জন দিয়ে ত্যাগ করে তারা মদিনায় চলে গেলেন। এই হিজরত থেকেই মূলত ইসলামের মূল পাওয়ার এটা শুরু হয়েছে। যার কারণে আপনারা জানেন যে হিজরি যে ক্যালেন্ডার, ইসলামের যেই ক্যালেন্ডার হিজরি সন, এই সনটার সূচনা হয়েছে মূলত কিসের থেকে? এই হিজরত থেকে। সাহাবায়ে কেরামের মাঝে পরামর্শ বসলো যে আমাদের একটা ক্যালেন্ডার থাকা উচিত। বর্ষ গণনা আমরা কিভাবে করব? এর আগে বর্ষ গণনা ছিল এভাবে যে আসহাবে ফিলের যে ঘটনা, হ্যাঁ, ওই হস্তি বাহিনীর যে একটা ঘটনা, সেই ঘটনার এত বছর পরে অমুকের জন্ম হয়েছে। আমরা অনেক সময় বলি না, স্বাধীনতার এত বছর পরে অমুকের জন্ম, স্বাধীনতার এত বছর আগে তমুকের জন্ম, বলি না এরকম?
তো ওই সময় বছর গণনা এভাবে হতো। তো মুসলমানরা পরামর্শ করলো যে ইসলামী ইতিহাসের তো একটা কি থাকা চাই, একটা ক্যালেন্ডার মুসলমানদের বিশেষ কোনো আমল থেকে হওয়া চাই। পরামর্শের মধ্যে নবীজির জন্মের বিষয়টাও আসলো কেমন, এবং আরও অনেক বিষয় আসলো আলোচনায়। সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আসলো সেটা হলো যে আমরা যে হিজরত করলাম, মূলত ইসলামের শান শৌকত এটা প্রকাশ পেয়েছে, ইসলামের পাওয়ার প্রকাশ পেয়েছে এই হিজরতের মধ্য দিয়ে। সুতরাং ইসলামের মূল টার্নিং পয়েন্ট এই হিজরত থেকেই আমরা বর্ষ গণনা শুরু করব। তো দেখেন আমাদের মুসলমানদের কাছে ত্যাগের ভূমিকাটা কত বেশি, এটার পাওয়ারটা কত বেশি, এটার প্রভাব কত বেশি হলে সাহাবায়ে কেরামের মাঝে হিজরতের ক্যালেন্ডার এভাবে প্রচারিত হয়, হ্যাঁ, হিজরি সন থেকে, যে আমাদের ত্যাগের মাধ্যমেই মূলত এই ইসলামের মূল পাওয়ার এবং শক্তির সূচনা হয়েছে। এই হিজরি ক্যালেন্ডার আমাদেরকে ত্যাগের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয়। যত বছর যাবে, যত বছরের পরে আমাদের এখন জিলহজ চলছে, জিলহজের পর মুহররম আসবে, নতুন বছর আসবে, এখান থেকে আবার আমাদেরকে এই বছর শিক্ষা দেবে যে হিজরত অর্থাৎ ত্যাগ করা এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সাহাবীদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন যুবক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ওনার কথাটা না বললেই নয়, যুবকরা যারা আছি, বিশেষ করে আমি সহ সকলেই আমরা যেন এখান থেকে শিক্ষা নেই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার সেরা ধনাঢ্য মানুষের মধ্যে অন্যতম ছিলেন। তার পরিবারের তার বাবা ছিলেন মক্কার সেরা ধনী মানুষ। বাবা যখন ইন্তেকাল করলেন, তিনি বাবার একমাত্র সন্তান, সমস্ত ধন ঐশ্বর্য সব কিছু রেখে গিয়েছেন সন্তানের জন্য। সমস্ত সম্পদ এগুলো নিয়ে হযরত মুসআব ইবনে উমাইর এমনভাবে চলছেন, একদিন যে কাপড়টা পরেন, সকালে যেটা পরেন, বিকালে সেই কাপড়টা আর পরেন না। সেই জামানার সবচেয়ে দামি পোশাক তিনি পরিধান করতেন মুসআব ইবনে উমাইর, এবং যে আতর তিনি শরীরের মধ্যে মাখতেন, এই আতরের ঘ্রাণ এত বেশি ছিল যে একটা পথ দিয়ে হেঁটে যাওয়ার পরে পরের দিনও সেখানে ওই আতরের সুবাস লেগে থাকত। এমন আতরের সুগন্ধি তিনি ব্যবহার করতেন, দামি আতর। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নবীজির 610 খ্রিস্টাব্দে নবীজি যখন নবুয়ত পেলেন, এর 4 বছর পরে 614 খ্রিস্টাব্দ অর্থাৎ নবুয়তের 4 বছর পরে মুসআব ইবনে উমাইর গোপনে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তার মা যখন জানতে পারলেন, মা তাকে নানানভাবে শাসন করলেন, কিন্তু কোনোভাবে মুসআব ইবনে উমাইর তিনি তার ইসলাম, তার ঈমান ত্যাগ করতে রাজি না। এক পর্যায়ে মা তাকে শিকল দিয়ে বন্দি করলেন এবং সমস্ত খাবার দেওয়া বন্ধ করে দিলেন, কিন্তু মুসআব ইবনে উমাইরকে ফিরানো যায় না। একটা পর্যায়ে কিছু লোক তাকে বলল, মাকে বলল যে এভাবে না খাইয়ে না দাইয়ে যদি রেখে দাও, তোমার ছেলেটা একসময় মারা যাবে, কিন্তু তার যে অবস্থা সে তো ঈমান থেকে ফিরে আসবে না, তুমি তাকে ছেড়ে দাও, সে যেমন চায় তা করুক। তো মা এই কথা শুনে শিকল থেকে ছেলেকে ছেড়ে দিলেন, তবে বলে দিলেন, আমার এই ঘরে এই ধন সম্পদে তোমার আর কোনো অধিকার নাই। মুসআব ইবনে উমাইর এক পলকের জন্য পিছনে ফিরে তাকালেন না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই মদিনার কিছু সাহাবী, 12 জন সাহাবী আমাদের নবীজির কাছে বায়াত হওয়ার জন্য এসেছিলেন, তাদের শিক্ষক হিসেবে 12 হিজরিতে, আমাদের নবীজির নবুয়তের 12তম বছর, হিজরি না সরি, আমাদের নবীজির নবুয়ত পাওয়ার কততম বছর? 12তম বছরে মুসআব ইবনে উমাইরকে 12 জন সাহাবীর সাথে, আনসার সাহাবীর সাথে মদিনায় পাঠিয়ে দিলেন শিক্ষক হিসেবে। খুব ভালো করে খেয়াল করে শর্টকাটে বলছি, মুসআব ইবনে উমাইর আত্মত্যাগী মুজাহিদ সাহাবী, এমন মেহনত করলেন মদিনার মধ্যে। পরবর্তী বছর 13তম নবুয়তের বছর মুসআব ইবনে উমাইর তার মেহনতের মাধ্যমে মদিনার অধিকাংশ মানুষ তারা মুসলমান হয়ে গেল। এবং এই 13তম বছরে হজের সময়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু 70 জন আনসার সাহাবীকে আমাদের নবীজির কাছে পাঠালেন এই বার্তা দিয়ে যে নবীজি আপনি এখন মদিনায় আসতে পারেন, মদিনার জমিন আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। 70 জন সাহাবী তারা চলে আসছেন আমাদের নবীজির কাছে দাওয়াত দেওয়ার জন্য। মুসআব ইবনে উমাইর তার এই আত্মত্যাগ এটা ইসলামের ইতিহাসে এমন দারুণভাবে আলোচিত হয়। আমাদের নবীজি যখন মদিনায় গিয়েছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় গমন এটাই তো ছিল সবচেয়ে মূল টার্নিং পয়েন্ট। আর এই টার্নিং পয়েন্টটা প্রস্তুত করে দিয়েছেন কে বলেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এখান থেকে আত্মত্যাগের গুরুত্বপূর্ণ শিক্ষা নেই, বিশেষ করে যুবকরা। আমরা ইনশাআল্লাহ আত্মত্যাগী যুবক হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক কুরবানি যে ইতিহাস আলোচনা করলাম, আমাদেরকে সেখান থেকে উপযুক্ত শিক্ষা নিয়ে সেভাবে কোরবানি করার এবং আত্মত্যাগী হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।